তো দেখো বন্ধুরা, কালকে তো এটা কালকের ভিডিও। চিকেন নিয়ে এসেছিলাম কালকে। মাথা থেকে একটা উদ্ভট আইডিয়া বেরিয়েছিল যে এইভাবেই চিকেনটা আজকে রান্না করব। তো কালকে ছাড়িনি, কারণ ভাবছিলাম যে আগে নিজে খেয়ে দেখি। তো প্রথমেই দেখো, আমি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে, সুন্দর করে গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে, তারপরে 3 রকমের মশলা বানিয়ে নিয়েছিলাম। এটা প্রথমে নিয়ে নিয়েছিলাম মৌরি, জিরে, ধনে, গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আমি কিন্তু 4টে গোলমরিচও দিয়েছিলাম। তারপরে কিন্তু এটার একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। এটা গেল প্রথমটা। তারপরে দেখো, আমি ধনে পাতাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পরিমাণ মতো মোটামুটি 100 গ্রামের মতো ধনে পাতা নিয়েছিলাম। নিয়ে ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। এটা গেল 2 নম্বর মশলা। আর যেটা করেছিলাম, তোমরা ভাবছো যে কতগুলো মশলা বানাচ্ছে, তো দেখো সেই রকম কিন্তু মশলা আমি দিইনি। তো দেখো, আর তারপরে দিয়ে নিয়েছিলাম একটা গোটা টমেটো আর মোটামুটি 1 ইঞ্চির মতো আদা। এইটাকে শুধু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। যেহেতু 2টো শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম অলরেডি, তো তাই জন্য আর কি আর কিছু এক্সট্রা করে লঙ্কা দিইনি, চিড়ে লঙ্কা দিয়েছিলাম। আর দেখো, রসুনটাকে কিন্তু আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছিলাম। তো খেতে সত্যি ভালো হয়েছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, যাতে তোমরাও বানিয়ে কিন্তু খেতে পারো আর কি। তো দেখো, আমি কিন্তু সব মশলা রেডি করে নিয়েছি, কারণ মশলা রেডি করার পরে রান্না করতে বেশি সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমি সব কিন্তু রেডি করে ফেলেছি। রেডি করে তারপরেই আমি কিন্তু রান্না করতে এসেছিলাম। তো যাই হোক, কড়াইটা চাপিয়ে নিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে নিলাম সর্ষের তেল। আমি রান্না সর্ষের তেলেই বেশি করে থাকি, তোমরা সেটা জানো। আর হ্যাঁ, আলু দিয়েছিলাম, তোমরা যদি চাও আলু না দিলেও পারো। তো প্রথমে আমি কিন্তু আলু দিয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম, তাই জন্য প্রথমেই গোটা গরম মশলা দিতে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, আগে তো আলুটা ভাজি। তো আলুটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি গোটা গরম মশলা ফাটিয়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। আর আমি কিন্তু পেঁয়াজেই লবণ দেওয়াটা পছন্দ করি, কারণ গলে যায় আর কি। আর দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ, একটা লাল মতন গোল মতন লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু আমাকে কালিম্পং থেকে এনে দিয়েছিল আর কি। কিন্তু সিরিয়াসলি বন্ধুরা, এত সুন্দর ফ্লেভার লঙ্কাটার, আর কি বলবো, সেটা না টেস্ট করলে বোঝা যাবে না। আর রসুন থেতোটাও দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা আর ওই টমেটো পেস্টটা দিয়ে, তারপরে হলুদ দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে কিন্তু এটাকে আমি একটুখানি কষিয়েছিলাম আগে। তারপরে আর কি আমি ওই ড্রাই পেস্টটা দিয়েছিলাম, কারণ কাঁচাতে দিয়ে দিইনি। ভাবলাম যে আদাটা একটু গন্ধটা চলে যাক, তারপরেই দেবো। তো যাই হোক, একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো। তারপরে দেখতেই পেলে আমি কিন্তু ড্রাই রোস্ট মশলাটা আর কি, পাউডারটা আর কি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে নিয়েছিলাম আমি চিকেনগুলোও দিয়ে ঢেকে ঢেকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আলুটাও দিয়ে নিয়েছিলাম, কারণ এই ব্রয়লার চিকেন তো সিদ্ধ কষতে কষতেই হয়ে যায়। আর সত্যি কথা বলতে অনেক দিন পরই আর কি এই চিকেনটা আনলাম, কারণ দেশি চিকেনই বেশি খাওয়া হয়। ডক্টর বারণ করার জন্যই আর কি প্রেফার করি এখন দেশি চিকেনটাই খাওয়া। তো দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের খেতে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু কষিয়ে ধনেপাতার ওই পেস্টটা। মশলাটা যখন পুরো মাংসটা কষে এসেছিলো, তখনই কিন্তু আমি দিয়েছিলাম ধনেপাতার পেস্টটা, তার আগে কিন্তু নয়। তাহলে কিন্তু একটু কালচে কালচে টাইপের হয়ে যাবে। তো দেখো, ওগুলো দিয়েও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপরে দিয়ে নিয়েছিলাম কিন্তু গরম জল। তো গরম জলটা দিয়ে একটু দেখো, গরম জলটা দিয়ে ফার্স্ট আমার রান্নাটা কিন্তু একটু ফুটিয়ে কমপ্লিট, কারণ একটু কষা কষাই বানিয়েছিলাম ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো করে। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে বলো কিন্তু কমেন্ট করে যে কেমন লাগলো খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক দিন পরে রান্নার ব্লগ দিলাম। তো তোমরা কিন্তু বলো কেমন লাগলো তোমাদের। তো চলো, টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।